একটা পুরুষ চারটা স্ত্রীকে একসাথে বাড়িতে রাখতে পারে, তো একটা স্ত্রী কেন চারটা পুরুষকে একসাথে বাড়িতে রাখতে পারে না? এই প্রশ্নের আমি উত্তর খুঁজে পাই না, কেমন ভাবে তাকে আমি বুঝাবো? তখন বলছেন যে আব্বা এর উত্তর আমার কাছে আছে। বলছে কি? বলছে প্রথমে আপনি খানা পিনা খান। বলছে আরে মা বলো। বলছে না, প্রথমে খানা পিনা খান, তারপর আপনাকে বলবো। খানা পিনা হলো, এবার বলছে বল রে মা। বলছে আব্বা ওরা যখন কালকে আসবে তখন ওরাকে বলিও, চায়না জনকে বলবে যে তোমরা দুধ নিয়ে আসিও বাড়িতে, বাড়ি থেকে। কেউ বকরির দুধ নিয়ে আসবে, কেউ গায়ের দুধ নিয়ে আসবে, কেউ ভৈঁসের দুধ নিয়ে আসবে, কেউ ভেড়ের দুধ নিয়ে আসবে। 4 প্রকারের দুধ আনতে তারাকে বলবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মা আমি বুঝে নিয়েছি তুমি কি বলতে চাও। ঠিক পরের দিন 4 জন এসেছে। ইমাম সাহেব উত্তর খুঁজে পেয়েছে না? তো হ্যাঁ পেয়েছি। বলছে কি বলেন এখন? বলছে তোমরা বাড়িতে যাও, আর বাড়িতে যাও পর 4 প্রকারের 4 জন দুধ নিয়ে এসো। কেউ ভৈঁসের দুধ নিয়ে এসো, কেউ গায়ের দুধ নিয়ে এসো, কেউ বকরির দুধ নিয়ে এসো। এইভাবে 4 প্রকারের কাপে পেয়ালাতে করে গিলাসে করে তোমরা দুধ নিয়ে এসো। দুধ নিয়ে এসে হাজির হয়ে গেল। এবার ইমাম সাহেব বলছেন যে 4 দুধকে এক জায়গাতে করে দাও, এক পেয়ালাতে করে দাও। 4 পেয়ালার দুধ এক জায়গাতে করা হলো। এবার যখন 4 দুধ এক জায়গাতে করা হলো, এবারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছেন যে তোমরা যে বাটিতে করে দুধ নিয়ে এসেছিলে, কেউ গাভীর দুধ নিয়ে এসেছো, কেউ ভেড়ের দুধ এনেছো, কেউ বকরির দুধ এনেছো, আলাদা আলাদা তোমরা দুধ এনেছো। এখন তোমরা নিজের নিজের বর্তনে এই দুধটাকে আলাদা আলাদা করে বাড়িতে নিয়ে চলে যাও। বলেন তো পারবে? পারবে আলাদা করতে? পারবে না। তখন তারা বলছেন যে কেমন কথা বলছেন? আরে দুধের রং তো একই সবটি, কেমন করে আমরা পার্থক্য করতে পারবো? যে 4 দুধকে এক জায়গাতে আমরা করে দিলাম, কেমন করে আলাদা করব? আলাদা করে আমরা পারবো না, ক্ষমতা নেই। তখন ইমাম সাহেব বলছেন হে আল্লাহর বান্দি, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমরা যেমন দুধকে আলাদা করতে পারো না, এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়তে একটা বেটি ছেলের জন্য 4খানা পুরুষকে হারাম করে দিয়েছে। কেন? যদি একটা বেটি ছেলে 4টে পুরুষের সাথে বিবাহ করে আর 4 জন যদি একই রাত্রে তার কাছে যায়, তো কার নুতফাতে বাচ্চা ধরলো ওই মা ওই বেটি ছেলে কি জানতে পারবে যে অমুক লোকটার নুতফা থেকে আমার পেটে বাচ্চা ধরেছে? পারবে? ছেলের বাপ চিনতে পারবে? 4 জনের মধ্যে ছেলের বাপটাকে চিনতে পারবে? যাবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা বেটি ছেলের জন্য একটাই পুরুষ রেখেছেন, 4খানা পুরুষ তার জন্য শরীয়তে হারাম আছে। ভাই এই বিবাহ এই সম্পর্কে বলার আরো আশা ছিল, কিছু কথা বলবো আপনাদের সামনে, কিন্তু ভাই লাইনটা আমাকে একটু কাটতে হবে। আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমি কোনোদিন আলোচনা করব। ভাই তবে সোজা কথা বুঝে রাখেন, দুনিয়াদারিতে বিবাহ করতে হবে। ছেলে মেয়ের বিবাহ দিবেন, দিনদার মেয়েকে বউকে বাড়িতে নিয়ে আসবেন। ভাইয়েরাকে বলবো দিনদার ছেলে আপনারা খুঁজবেন, দিনদার ছেলে খুঁজে বিয়ে দিতে হবে। আজকে জালসাতে নিয়াত করেন, পরের বাপার টাকার পর আমার কোনো লালচ নেই, 1 টাকা আমি কোনো কহরে নিতে যাব না গো, 1 টাকা আমি নিতে যাব না গো কহরে। ভাই আমার একটা হাদিস আর আপনাদের সামনে বলে দিই। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি বিবাহ করেছেন। বিবাহ করার পর আল্লাহ রাসূলের সাথে এসেছেন দেখা করতে। এবার দেখছেন আব্দুর রহমান বিন আওফের কাপড়ে কিছু হলুদ জাফরানের রং লেগে আছে, বা হলদে টাইপের কোন একটু রং কাপড়ে লেগে আছে। এবার রাসূল আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান কি ব্যাপার বাবা, নতুন বিয়ে টিয়া করেছো নাকি? তখন আব্দুর রহমান বিন আওফ বলছেন যে জি হুজুর আমি বিয়ে করেছি। এবার রাসূল বলছেন দেখেন তুমি নতুন বিয়ে করেছো, তো তোমার স্ত্রীকে মোহরে কি দিয়েছো? রাসূল এই কথা আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান তোমার শ্বশুর তোমাকে কি দিয়েছে? একটা কথা বলেননি। রাসূল এই কথা বলেন, আব্দুর রহমান তুমি পান বাতাসা কতটি নিয়ে গেছিলে? আব্দুর রহমান তুমি বৈরাত কতটি নিয়ে গেছিলে? আব্দুর রহমান তোমার শ্বশুরের বাড়িতে বৈরাতের সম্মান ভালো করে করেছে না করেনি? এটা কথা বলেননি। কি বলছেন? আব্দুর রহমান যাকে তুমি বউ করে বাড়িতে এনেছো, স্ত্রী করে বাড়িতে এনেছো, তাকে মোহরানাতে কি দিয়েছো? সুবহানাল্লাহ। এবার কি বলছেন জানেন আব্দুর রহমান? আল্লাহ রাসূল খাজুরের ভিতরে যে আঁটি আছে, খাজুরের ভিতরে যে বিচি আছে, ওই আঁটি বরাবর আমি সোনা তাকে মোহরানাতে দিয়েছি। এবার রাসূল বলছেন আব্দুর রহমান আউলিম ওয়ালাউ বিশাত, আব্দুর রহমান বাড়িতে যাও, ওলিমা করো। যদি একটা বকরির বাচ্চা হয়, বকরি হয়, তো ওটাকে ওলিমা করো। আর আমরা ওলিমা কি করছি জি?
যখন কবুল পড়া হয়ে গেল তখন একবারে জোর গলাতে বলছি, 5 ভাই রুকেন যে ওলিমা লিয়ে যান। এই যে পাতার সালি এসেছি, খাজুর এনেছি, এবার তখন ওলিমা দিতে শুরু হয়ে গেল। ভাই আমার, শরীয়তে যদি আসলে দেখা যায় ওলিমা কখন হবে, ওলিমা কাকে বলে, আসল ওলিমা হলো ওইটাই। একটা বেটা ছেলে বহু করে বাড়িতে নিয়ে চলে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পর ওরকে রাইতে বাসর ঘর হইলো, একই সাথে থাকলো, বাসর ঘর হইলো। এবার ভোরবেলাতে আপনি গরু কেটে, ছাগল কেটে, মুরগি কেটে, ডিম কেটে, যা কিছু পারবেন গোটাই গাঁলাকে দেন, 5-10 গাঁলাকে পারবেন শক্তি হিসাবে চাপড় দিয়ে খাওয়ান, এর নাম হলো ওলিমা। কিন্তু এখানে রাতটা কেমন করে কাটবে? কত বাড়িতে দেখা যায়, মানে বাড়ি কি বেশিরভাগই যেদিন স্ত্রীটাকে বহু করে বাড়িতে নিয়ে যাবে রে ভাই, ওর সাথে 2-3টা গার্ড যাবে, খালি জেনে গার্ড যেছে না, জেনে ওকে কি বলে, আমাদের ভাষাতে কি বলি, উল্টা উল্টা বিবি নাকি, উলট বিবি, ডুলি বিবি ওরকে বলা হয়। 2-3টা গার্ড। এবার কহেন গার্ড যদি ওরকে নিয়ে থাকবে, জগিয়ে থাকবে, তো পুরুষের ঘরে কখন যাবে যে ভাই, কখন ওরকে সকালবেলা তো ওলিমা হইবে? ভাই মুসলমান, এটা শরীয়তে আমরা বিরোধী কাজ করছি, শরীয়তের খেলাফ আমরা কাজ করছি ভাই আমার। এজন্য প্রত্যেক ভাইকে বলবো, 1 নম্বর কথা যে মা খালাদেরকে বরযাত্রী নিয়ে ছেড়ে দেন, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই বিষয়ে কোনোদিন কথা বলবো। তবে ভাই আজকে হলো মসজিদের জালসা, আল্লাহর ঘরের জন্য জালসা, আল্লাহর ঘর বানাইতে হবে জমিনের উপরে। সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ, মসজিদের থেকে ভালো জায়গা আর দুনিয়াতে কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেই মসজিদ যারা বানাবে তারকে কত নেকি হবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যে জমিন উপরে বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। আজকে যত লোক আমরা এসেছি, যত মা খালা দাদিনা নিয়ে এসেছি, সবারই মনে আশা আল্লাহ তুমি জান্নাত দিও। এই আশা আছে না নেই? যে যে যেমন কাজ করি, মদ পান করি তা কই আল্লাহ জান্নাত দিও, নামাজ না পড়ি তা আল্লাহ জান্নাত দিও, সবারই মনে আশা আছে জান্নাত দিও। ভাই আমার, জান্নাত যাওয়ার অনেক আমল রয়েছে, তার মধ্যে একটা আমল হলো দুনিয়াতে যে আল্লাহকে রাজি করার জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানাবে। ভাই আমার, আমি জানছি এই চিকনি গ্রাম একটা খুব বড় গ্রাম, মোটামুটি 1000 বাড়ি হবে নাকি, 1000 বাড়ি হবে। এবার 1000 বাড়িতে ছোট্ট করে বলি 500 টাকার টাকা দেয়, তো কতটি চাঁদা হবে যে ভাই? 5 লাখ টাকা হবে। মানে যত ভাই এদিক ওদিক গ্রাম থেকে এসেছেন ওরাকে বাজে শুনো, 1000 চিকনির গ্রামে আবাদি, বাড়ি কিছু মাথা কিছু নয়, বাড়ি কিছু যদি 500 টাকার টাকা দেয় 5 লাখ টাকা কালেকশন হবে। আর 1000 করে দেয় তো 10 লাখ টাকা হবে। ভাই আমার, আপনাকে কি ইচ্ছা লাগে না যে কত এদিক ওদিক আমরা টাকা খরচ করে দিচ্ছি? আজকের জালসাতে যতটি আমার চিকনিতে আবাদি আছে সবারই আশা করছি একটাই জুমা মসজিদ নাকি, গোটা গ্রামের একটাই জুমা মসজিদ। আমি সমস্ত গ্রামে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটি বাড়ি আছে ওই ভাইয়েরাকে আমি ডাক দেব, ভাই আজ আল্লাহ আপনাকে পরীক্ষা করেছে, আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালের পরীক্ষা করেছে, আল্লাহ আপনাকে ইমতিহান লিখে যে দেখছি আমার চিকনি নওজওয়ান যুবক বুড়া বাপটিরা আজকে আমার ঘরকে কতটুকু সাহায্য করতে পারছে। ভাই আল্লাহ আপনাকে যেমন যেরকম ভাবে শক্তি দান করেছেন দিবেন। তবে একটা লোক দেখি আজকের জালসাতে কেউ এমন আছেন 25,000 টাকা দিতে পারবেন, একটা লোক 15,000 দিতে পারবেন, 5টা লোক 10,000 করে দিতে পারবেন, এবং 10টা লোক এক গাড়ি করে বালুর দাম 5,000 এবং 5টা লোক 100 সেফটি গ্রাম গিট্টির দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক গাড়ি করে গিট্টির দাম, এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 গ্রাম আছে বাড়িতে, 1000 গ্রামের মধ্যে আমি 900 গ্রামকে বাদ দিয়ে দিলাম, 900 ঘরকে, 100টা লোককে দেখবো 1000 2000 করে। তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আজকে আমি জানি এই চিকনি এলাকাতে গ্রামে যখনই জালসা হয়েছে মন খুলে খুলে ওয়াজ শুনেছে, লোকেরা দান করেছে। মা খালারাকে বলবো, আমার মায়েরা খালারা আল্লাহর ঘরের জন্য 1 বড়া 2 বড়া 5 বড়া করে সিমেন্ট গালা আপনারা দেন, গলার হার, নাকের নাকমণি, কানের বালি, হাতের বালা, পার পায়াল, এবং দেখি আমার মায়েরা খালারাকে আজকের জালসা থেকে ছাগল দান করতে পারবেন, কেউ গরু দান করতে পারবেন, দেখি কেউ জমিন দান করতে পারবেন। মাওলানা আমার মাঠে ঘাটে জমিন আছে, 1 কাঠা জমিন 1 ডিসমিল জমিন বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে